দেশ জুড়ে রান্নার গ্যাসের সংকট রয়েছে। সংসদে এবার অভিনব প্রতিবাদ করলেন সাংসদ ডেরেক ওব্রায়েন। টি শার্টের বুকে এবং পিঠে গ্যাস সিলিন্ডারের ছবি লাগিয়ে প্রতিবাদ করলেন তৃণমূল সাংসদ। রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক ধাক্কায় বেড়েছে, কিন্তু তারপরও তার চাহিদা মতো পাওয়া যাচ্ছে না। আর সেই সংকটের কথা বলতেই একেবারে টি শার্টের সামনে পিছনে সিলিন্ডারের ছবি আঁকা, আর সেই টি শার্ট পরেই একেবারে সংসদ চত্বরে দেখা গেল তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েনকে। বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, ডেরেক ওব্রায়েন তিনি একাই এই প্রতিবাদমূলক টি শার্ট পরে এসেছেন? হ্যাঁ, তিনি একাই আজকে হোয়াইট টি শার্ট একটা পরেছিলেন, যেখানে সামনে এবং পেছনে সিলিন্ডারের ছবি বানানো ছিল, এবং তিনি মৌনভাবে প্রতিবাদ করছিলেন যেভাবে দেশের মধ্যে বিভিন্ন জায়গায় এলপিজির ক্রাইসিস দেখা যাচ্ছে। মানুষ এলপিজি বুক করছেন কিন্তু এলপিজি পাচ্ছেন না। একদিকে এই অভিযোগ তাদের রয়েছে, অন্যদিকে এলপিজির যে দাম বেড়েছিল সেটা নিয়েও তারা প্রতিবাদ করছেন। এর আগেও আমরা দেখেছিলাম একদিন এখানে প্রতিবাদ তাদের তরফে করা হয়েছিল, এলপিজি সিলিন্ডার কেন পাওয়া যাচ্ছে না, প্রধানমন্ত্রী থেকে তারা জবাব চাইছিলেন। আজকেও দেখলাম রাজ্যসভার টিএমসি দলনেতা ডেরেক ওব্রায়েন এই হোয়াইট টি শার্ট পরে এসেছেন, যেখানে লাল সিলিন্ডার এলপিজি যেটা ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার সেটা বানানো ছিল তার টি শার্টের ওপর, এবং মনোভাবে তিনি প্রতিবাদ এভাবে করেছেন মকরদুয়ারের সামনে। একদিকে আমরা দেখতে পাচ্ছি যেখানে বিজেপি সাংসদরা এসে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছেন যেভাবে 10 টাকা এক্সাইজ ডিউটি কমানো হয়েছে পেট্রোল ডিজেলের উপর। অন্যদিকে টিএমসি রাজ্যসভা সাংসদ দেখলাম তিনি অভিনব কায়দা একটা প্রতিবাদ করেছেন। মৌনভাবে তিনি যে টি শার্ট পরেছিলেন সেটা পরেই মকরদুয়ারে অনেকক্ষণ তিনি দাঁড়িয়েছিলেন, এবং তারপর তিনি রাজ্যসভায় এই মুহূর্তে গেছেন। ধন্যবাদ। ভারতে লকডাউন আসছে বলে যা প্রচার করা হচ্ছে তা গুজব। ভারত সরকার এমন কোনো প্রস্তাব নিয়ে চিন্তা ভাবনা করছে না। আমাদের শান্ত, দায়িত্বপূর্ণ এবং একজোট থাকতে হবে, এটা গুরুত্বপূর্ণ। এমন গুজব এবং প্যানিক তৈরি করা ক্ষতিকারক এবং দায়িত্বজ্ঞানহীন কাজ। এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। नहीं, ये सब कौन अफवाहें उड़ाते हैं। प्रधानमंत्री जी ने बहुत साफ तौर से बताया था कि पैनिक नहीं होना है। जमाखोरियों को चेतावनी दिया है, राज्य सरकारों को आह्वान किया है कि कोई इसमें होर्डिंग ना करे, पैनिक क्रिएट ना करे। भारत सरकार पूरी तरह से स्थिति का नियंत्रण में पूरा रखा हुआ है, और आम लोगों को तकलीफ नहीं होने के लिए टॉप लेवल से बॉटम लेवल तक प्राइम मिनिस्टर साहब खुद कंटिन्यूसली मॉनिटर करते हैं। और प्रधानमंत्री जी के साथ में जितने जो टीम है सबको इस काम में लगाया है कि कोई हमारे जनता तकलीफ ना हो, इसके लिए পুরা সাবধানী ভড়কনা চাই। পশ্চিম এশিয়া যুদ্ধ পরিস্থিতি, তারই মধ্যে এবার পেট্রোপণ্যের দামে লাগাম টানতে অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। এই হচ্ছে কেন্দ্র সরকারের সেই গেজেট নোটিফিকেশন গতকাল যা সামনে এসেছে। পেট্রোলে লিটার প্রতি অন্তঃশুল্ক 13 টাকা থেকে কমিয়ে 3 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ডিজেলের ওপর থেকে তুলে নেওয়া হয়েছে অন্তঃশুল্ক। আগে প্রতি লিটার ডিজেলের ওপরে চাপানো হয়েছিল 10 টাকা শুল্ক, যদিও আপাতত খুচরো বাজারে পেট্রোল ডিজেলের দামে কোনো পরিবর্তন হচ্ছে না। আমাদের দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, অরিত্রিক ভট্টাচার্য এবং সন্দীপ সরকার। আমি প্রথমেই অরিত্রিকের কাছে চলে যাব। অরিত্রিক, যে গেজেট নোটিফিকেশন গতকাল পেট্রোলিয়াম মন্ত্রকের পক্ষ থেকে দেওয়া হয়েছে তাতে ঠিক কি বলা রয়েছে? দেখো, মূল বিষয়টি রয়েছে যে পেট্রোল এবং ডিজেলের দাম সেটা কিন্তু গত এক মাস এই যুদ্ধ পরিস্থিতিতে আমাদের দেশে অপরিবর্তিত রয়েছে। 28শে ফেব্রুয়ারি প্রথম এই মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। আজকের ঠিক এক মাস অতিক্রান্ত হওয়ার মুখে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন জ্বালানি মাধ্যম আমরা দেখেছি কিন্তু দাম বেড়েছে। প্রথমেই যেটা বেড়েছিল গ্যাস সিলিন্ডারের দাম, সেটা বাণিজ্যিক হোক বা ঘরোয়া গ্যাস সিলিন্ডার। তারপরে আমরা দেখেছি আস্তে আস্তে খুব গুরুত্বপূর্ণভাবে ইন্ডাস্ট্রিয়াল ডিজেলের দাম বেড়েছে, কারণ ইন্ডাস্ট্রিয়াল ডিজেলের প্রভাব কিন্তু সার্বিক ক্ষেত্রে অনেকটা মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে। তারপরে যেটা দেখা গেল, এমনকি এলপিজির যে অটোর যে এলপিজি তারও দাম বাড়লো। কিন্তু পেট্রোল ডিজেলের দাম, প্রিমিয়াম পেট্রোলের দাম বেড়েছিল, কিন্তু পেট্রোল ডিজেলের দামকে আটকে রাখা হচ্ছিল। এইবার যেটা দেখা যাচ্ছে, এই যে আটকে রাখা, যেহেতু বিশ্ববাজারে এর মধ্যে তেলের দাম অনেকটাই বেড়েছে, সেই আটকে রাখার জন্য প্রতি লিটার পেট্রোলে যে অয়েল কোম্পানিগুলো রয়েছে তাদের প্রায় 22 টাকা, এবং প্রতি লিটার ডিজেলে তাদের প্রায় 30 টাকার মতন আগের থেকে লাভ কম হচ্ছে বা ক্ষতির দিকে যেতে হচ্ছে। সেই জায়গাটা থেকে কিন্তু অয়েল কোম্পানিগুলোর পক্ষে তেল সরবরাহ করা কঠিন হয়ে পড়ছিল।
কেন্দ্রের তরফে যে সিদ্ধান্ত নেওয়া হলো এক্সাইজ ডিউটি, যেটা কালকের গেজেট নোটিফিকেশনে বলা রয়েছে, সেটা হচ্ছে পেট্রোলের ক্ষেত্রে এক্সাইজ ডিউটি 13 টাকা ছিল, সেটা 10 টাকা কমিয়ে 3 করা হচ্ছে। আর ডিজেলের ক্ষেত্রে যেটা ছিল 10 টাকা, সেটাকে কমিয়ে একেবারে নিঃশুল্ক করে দেওয়া হচ্ছে, শূন্য করে দেওয়া হচ্ছে। এতে কিন্তু এরকম নয় যে এই 10 টাকা কমছে বলে আমরা পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল ডিজেলের দাম গত কালকের থেকে 10 টাকা কম দেখবো, তা নয়। এই জায়গাটা, এই 10 টাকার বেনিফিটটা কিন্তু অয়েল কোম্পানিগুলোর কাছে পৌঁছবে, যাতে অয়েল কোম্পানিগুলো রিক্ত না হয়ে তারা দাম বাড়াতে বাধ্য হয়, সেই জায়গা থেকে তাদেরকে একটু রিলিফ দেওয়ার চেষ্টা। অর্থাৎ দাম কমানো হলেও সেই বিষয়টা কিন্তু বললে ভুল হবে। ঠিক। দাম বাড়ানোর যে পদ্ধতি, তাতে কিছুটা লাগাম দেওয়ার চেষ্টা করা হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। আপাতত এটাই দেখার যে এই সিদ্ধান্তের ফলে অয়েল কোম্পানিগুলো যে কিছুটা বেনিফিটেড হবে, তার ফলে তাদের পক্ষ থেকে তাদের যে অপারেশন চালানো, তাদের যে সরবরাহ করা, তাদের যে প্রকিওর করা, সেই পদ্ধতিতে কতটা সুবিধে হয়। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।